বন্ধুরা, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে এক বিশাল তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ সরকার তার বিমান বাহিনীকে আধুনিক করতে চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন আধুনিক J-10CE মাল্টি-রোল ফাইটার জেট কেনার জন্য খসড়া চুক্তি চূড়ান্ত করেছে। 20 থেকে 24টি বিমান কেনার এই সম্ভাব্য চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের এই বিশাল সামরিক পদক্ষেপ কেন, আর এটি কিভাবে বদলে দেবে দক্ষিণ এশিয়া ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর হিসাব নিকাশ। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসাবে দীর্ঘদিন ধরেই নতুন যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা চলছিল। সম্প্রতি প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাবেদুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চীনের এই অ্যাডভান্স যুদ্ধ বিমানগুলো কেনার প্রক্রিয়া নিয়ে এগোচ্ছে। চুক্তি অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের বেস প্রাইস ধরা হয়েছে প্রায় $60 মিলিয়ন। তবে এর সাথে পাইলট ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট এবং খুচরো যন্ত্রাংশ মিলিয়ে মোট খরচ দাঁড়াবে প্রায় $2.2 বিলিয়ন, যা বাংলাদেশ আগামী 10 বছরের কিস্তিতে পরিশোধ করবে। এই J-10CE মূলত পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে। গত বছরগুলোতে আন্তর্জাতিক আকাশে এর কার্যকারিতা দেখার পর ঢাকায় বিমানটির দিকে চূড়ান্তভাবে ঝুঁকেছে। এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর। নয়াদিল্লি এই চুক্তিকে অন্তত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। এর প্রধান কারণ দুটি। প্রথমত, ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র, পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব সীমান্তে বাংলাদেশ, উভয় দেশের বিমান বাহিনীতে এই ধরনের চীনা প্রযুক্তির J-10CE বিমান অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। দ্বিতীয়ত, কৌশলগত উদ্বেগ। রিপোর্টে জানা গেছে ভারতের শিলিগুড়ি করিডোরের অন্তত কাছে অবস্থিত লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে সচল করার জন্য এবং সেখানে চীনের সহায়তায় এয়ারবেস অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে, তাই এই অঞ্চলের কাছে চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি এবং চীনা প্রকৌশলীদের আনাগোনা ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণ আত্মরক্ষা সামরিক আধুনিকীকরণের অংশ, কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এবার আসা যাক দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের বৃহত্তর ভূ রাজনীতিতে। চীন দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, কারণ তাদের জ্বালানি আমদানির একটি বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে আসে। বাংলাদেশ ইতিমধ্যে চীনের কাছ থেকে সাবমেরিন যুদ্ধজাহাজ কিনেছে। এখন এই আধুনিক বিমান চুক্তি ঢাকার সামরিক সাপ্লাই চেনের উপর বেজিং এর দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে যারা ভারত মহাসাগর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষার সাথে যুক্ত, তারা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান পদচিহ্নকে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের সংকেত হিসেবে দেখছে। বাংলাদেশ মূলত একটি নিরপেক্ষ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু এত বড় একটি চুক্তি ঢাকাকে অনিচ্ছা সত্ত্বেও বেজিং এর কৌশলগত বলয়ের দিকে কিছুটা ধাবিত করতে পারে। বৈশ্বিক স্তরে এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার চলমান শীতল লড়াইয়ের একটি ক্ষেত্র তৈরি করছে। বর্তমান সময়ে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া। বাংলাদেশ বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তবে ঢাকা যখন বেজিং এর সাথে এত বড় প্রতিরক্ষা চুক্তি করছে, তখন ওয়াশিংটন বিষয়টিকে কিভাবে নেবে তা দেখার বিষয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক চাপের ঝুঁকি এড়িয়ে বাংলাদেশ যেভাবে নিজের সার্বভৌমত্ব স্বাধীন সিদ্ধান্ত রক্ষা করে সামরিক আধুনিকীকরণের পথে ঝুঁকছে, তা বিশ্বমঞ্চে ঢাকার একটি প্রাজ্ঞ ও বাস্তবসম্মত কূটনীতির বহিঃপ্রকাশ। পরিশেষে বলা যায়, বাংলাদেশের এই J-10CE ফাইটার জেট কেনার সিদ্ধান্ত শুধুমাত্র একটি সামরিক চুক্তি নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা। বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ আকাশসীমা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার শান্তির স্বার্থে ঢাকা কিভাবে নয়াদিল্লির নিরাপত্তার উদ্বেগকে সামাল দেয় এবং বেজিং ওয়াশিংটনের সাথে ভারসাম্য বজায় রাখে, সেটাই হবে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার ঠিক কি মনে হয়, এই ফাইটার জেট চুক্তি কি সত্যিই ভারত বাংলাদেশ সম্পর্ককে কোনোভাবে প্রভাব ফেলবে, নাকি বাংলাদেশের একটি অত্যন্ত সঠিক প্রতিরক্ষা সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।